বন্ধুগণ, তোমাদের মধ্যে সকলেই নিশ্চয়ই আমাদের ধন্দাকে চেনো। আমাদের এই গ্রামের সবার সেরা রাজমিস্ত্রিদের মধ্যে ধন্দা হলেন এক নম্বর। এই ধন্দাই হলো আমাদের ভাতারমারি গ্রামের গর্ব। আমাদের সকলের ভুলে গেলে চলবে না, এই ধন্দাই কিন্তু তার পায়ের ঘাম মাথায় ফেলে আমাদের এই ভাতারমারি গ্রামটিকে উন্নত করেছে। একের পর এক ইট গেঁথে গেঁথেই কিন্তু এই ধন্দা আমাদের সকলের জন্য সুন্দর সুন্দর বাড়ি উপহার দিয়েছেন। সেই জন্যই কিন্তু শীত হোক বা বর্ষা, রাত হোক বা দিন, আমরা কিন্তু নিশ্চিন্তে আমাদের ঘরের দরজা জানলা বন্ধ করে আমাদের বউদের লাগাতে পারি। তাই সকলের প্রিয় এই ধন্দাকে আমাদের ভুলে গেলে কিন্তু আমাদের চলবে না। সেই কারণেই আমাদের সকলের প্রিয় ধন্দাকে স্মরণীয় করে রাখার জন্য আজকে আমাদের মূর্তিটি এখানে স্থাপন করা হয়েছে। তাই চলুন আজকের এই বিশেষ শুভ দিনে আমাদের সকলের প্রিয় ধন্দার পায়ে আমরা সবাই মিলে ফুল দিয়ে তাকে সম্মানিত করি। আরে বাস, এতে হেভি ব্যাপার। হ্যাঁ বারা, আজকাল রাজমিস্ত্রিদের তো দেখছি হেভি সম্মান। হ্যাঁ কি বলছিস তা, কিরে ফুটো, তুই কালকের থেকে কাজে যাবি? হ্যাঁ রে বাড়া, হ্যাঁ ভাবছি কালকের থেকে কাজে যাবো। লেওরা এইভাবে এত কষ্ট করে বউ বাচ্চাকে নিয়ে চলা যাচ্ছে না। বাড়া কাকু তো এর আগে কতবার কাজের কথা বলেছে, কই তখন তো যাসনি। তখন আমার টাকা লাগেনি তাই যাইনি, এখন আমার টাকার দরকার তাই যাবো। তাছাড়া সামনে পুজো আছে, ভাবছি এবার পুজোতে বউকে একটা শাড়ি আর ফাটাকে একটা জামা কিনে দেবো। কি 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 বললি? শাড়ি আর জামা কিনে দিবি নাকি? হ্যাঁ দেবো, তো কি আছে? বাড়া, আমি কি শাড়ি আর জামা কিনে দিতে পারি না নাকি? হ্যাঁ আরে আরে ফুটো, পল্টু তো ওইভাবে কিছু বলেনি। বলেনি মানে তাই ভাবে চমকে ওঠার কি আছে? লেওরা তোরা কি আমাকে আলবাল ভাবিস নাকি? হ্যাঁ পল্টুদা, ফুটো তো আমাদের ভুল বুঝছে। তোদের ভাই এখানে ভুল বোঝার কি আছে রে? তোদের সব কটাকে আমার চেনা আছে বলি তো। দাঁড়া বাড়া, একবার কাজে ঢুকতে দে, তবে তোদের দেখাচ্ছি মজা। আমাদের এই গ্রামের সবার সেরা রাজমিস্ত্রিদের মধ্যে ধন্দা হলেন এক নম্বর। এই ধন্দাই হলো আমাদের ভাতারমারি গ্রামের গর্ব। আমাদের সকলের ভুলে গেলে চলবে না, এই ধন্দাই কিন্তু তার পায়ের ঘাম মাথায় ফেলে। বন্ধুগণ, তোমাদের মধ্যে সকলেই নিজেকে চেনো। আমাদের এই গ্রামের সবার সেরা রাজমিস্ত্রিদের মধ্যে হলেন এক নম্বর। ফুটো, আমাদের ভাতারমারি গ্রামের গর্ব। ফুটো, কি রে শুনে বাচ্চা উঠলি? বাবা ভয় পেয়েছে, বাবা ভয় পেয়েছে। এ কি বাবা, তুমি? তুই খগেন জেঠুকে কি বলেছিস তুই নাকি কাল থেকে রাজমিস্ত্রি কাজে যাবি? হ্যাঁ বলেছি, তো কি আছে? তোর কি মাথাটা সব খারাপ হয়ে গেছে নাকি? এই সেটা ছেড়ে গরমে তুই রাজমিস্ত্রি কাজ করতে যাবি? কোনো কাজে মাঝে যেতে হবে না, তুই ঘরে বসে থাক। এমনিতেই হাতে 1 টাকাও নেই, টাকা কি তুমি দেবো নাকি? আমার এখন 1000 টাকা লাগবে, যদি টাকা দাও তাহলে কালকে কাজে যাবো না। যা গার মারাবি মারা গিয়ে, আমার কি, তুই বুঝবি ঠেলা। চল ফাটা, শুবি চল, অনেক রাত হয়ে গেছে। দাদু দাদু, তোমার দুধ খাবো। এই কে আমার যদি খাবি মানে? চোরে বাচ্চা ঘরে চ। লেওরা যেমন বাপ তার তেমন ছেলে। আরে ফুটো বাবা যে, ঘাড়ে কোদাল নিয়ে কোথায় চললে এই সকাল সকাল? রাজমিস্ত্রির কাজে গো, রাজমিস্ত্রির কাজে। বাবা, আমিও একদিন ছাটা ভাঙা রাজমিস্ত্রি হবো। কি বলছো কি ফুটো বাবা? এই গাল ফাটা গরমে তুমি রাজমিস্ত্রি কাজ করতে যাচ্ছ? গরম কোথায় গরম? লেওরা আমার রক্ত গরম, ওইসব গরম টরম আমার লাগে না। তুমি এবারে মাল পাকা মিনছে, তোমার রক্ত ঠান্ডাই গিয়ে যাও, ঘরে গিয়ে ঘুমাও গিয়ে। সড়ক তো লেওরা সড়ক, আমার দেরি হয়ে যাচ্ছে। চোরের বাচ্চাগুলো, বালের কাজ করিস নাকি তোরা? লেওরা এক বালের বাড়ি বানাতে কয়দিন সময় লাগে তোদের? বাবু আসলে খুব গরম পড়েছে তো, তাই দুজন মিলে কাজ করতে একটু সময় লাগে। গরম পড়েছে মানে বাড়ি যাওয়ার সময় তো হাত পাতে ঠিক টাকাটা নিয়ে যাস। আর লেওরা কাজের সময় গরম না? বোঝার বাল 10 দিনের মধ্যে যদি এই বাড়ি কাজ শেষ না হয় তাহলে তোদের কপালে কষ্ট আছে বলে দিলাম। কি 10 দিন? এত কাজ পড়ে আছে, 10 দিনে কি করে করবো? এই গরমে তো আমাদের গাড় ফেটে হাতে চলে আসবে, কি বলো কাকা? হ্যাঁ বাবু, 10 দিনে তো সম্ভব না। অত কিছু জানি না আমি, কাজ না হলে 1 টাকাও দেবো নাই বলে দিলাম। আমার যা বলার বলা হয়ে গেছে, এবার তোরা গাড় মারা গিয়ে। ও তার মানে তুই সেই ছেলে যে আজ থেকে রাজমিস্ত্রি কাজ করবি? মানে হ্যাঁ, আমি খুব কঠিন কাজ, তা কাজ করতে পারবি তো? ইট বালি সিমেন্ট এগুলো সব টেনে টেনে আনতে পারবি তো? হ্যাঁ মানে হ্যাঁ, আমি সব কাজই করতে পারি। এ তো সামান্য ইট বালি সিমেন্ট, ওলে আমরা ঠিক কিনে দেবো। বাহ, ভালো ভালো। তা তোর নাম কি? মানে আমার নাম ফুটো, ফুটো ভস্রিওয়ালা। কি ফুটো? তোর নামটা কিন্তু সেটা ভাঙা। তা আপনার নামটা কি? আমার নাম? থাক থাক, আমার নাম জেনে লাভ নেই। যা তুই গিয়ে কাজ কর গিয়ে। কানকি ছেলে আমার নাম শুনে হাসা, দাঁড়াগার ভাঙছি। কিছু বললি না কি রে ফুটো? না না, তেমন কিছু না। আচ্ছা যা, ওই সিমেন্টের বস্তাগুলো টেনে টেনে এদিক নিয়ে আয় গিয়ে। আছে বাড়া, ঠিক আছে। এই লেওড়ার কাজ মানুষ করে নাকি? বাড়া সারাদিন গাড় ফাটিয়ে সেটা ছিঁড়ে কাজ করে লাস্টে বাবা 200 টাকা, তার উপরে আবার এই সেটা ছেড়ে রোদ, বাবারে হয় নাকি?
মানে বালের কাজ করছিস? হ্যাঁ, সামান্য একটা বস্তা তুলতে পারিস না? বাড়ার বাল বাড়ি থেকে কিছু খেয়ে আসিস নি নাকি? এই তো বোধহয় একটুখানি একটা সিমেন্টের বস্তা, এই বাল তুলতে টাইম লাগে নাকি? আর এই চোদনা সেই থেকে হু করে যাচ্ছে, বাড়া একটা বস্তা তুলতে পারে না। সর বাড়া সর, শিখে নে, দেখ আমি কি করে তুলি। ও কোনো ব্যাপার না, হালকা হালকা। উড়ি 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 উড়ি, ও মামা। লেওড়া হাঁপিয়ে গেছি, দে এবার দে, একটা বিড়ি দে। এই গার মেরেছে, ওটা ফুটো না? চোদনাটা এখানে কি করছে? না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এ কি রে ফুটো, তুই এসব কি করছিস? কেন বাঞ্চদ, দেখতে পাচ্ছিস না কি করছিস? এই মেরেছে, তুই সিমেন্টের বস্তা টানছিস? তুই তো কালকে বললি তুই রাজমিস্ত্রি কাজ করবি, এখন তো দেখছি তুই বস্তা টানছিস। হ্যাঁ বস্তা টানছি, তো কি আছে? লেওটা তোদের মতন ঘরে বসে বসে কি বাবার পুঙ্গা মেরে খাচ্ছি নাকি? বাড়া গার ফাটিয়ে ইনকাম করে তারপরে খাচ্ছি, তোরা তোর এই বাঞ্চদ পোল্ট্রির মতন ঘরে বসে বসে বাবার পুঙ্গা মেরে খাচ্ছি না। এইসব তুই কি বলছিস রে ফুটো? কি বলছিস চোদ না বুঝতে পারছো না? সর তোমার সর, আমার কাজ করতে দে। কি ফুটো তোকে এইসব বলেছে? হ্যাঁ গো পল্টুদা, আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম ফুটো তুই এখানে কি করছিস? আরো তখনই আমাদের নামে কিস্তি মেরে বললো তোদের মতন বাবার পুঙ্গা মেরে খাই না। চুদির ভাই বালের একটা কাজ পেয়ে নিজেকে বড় বাল মনে করছে। হ্যাঁ পল্টু, বাঞ্চতটা খুব বার বেড়েছে বুঝলি? লেওড়া বালের একটা কাজ পেয়ে নিজেকে বড় ভোদার বাল মনে করছে। আরো পল্টুদা ফুটো তোমাকে বাঞ্চুদা বলেছে। কি আমাকে বাঞ্চুদা বলেছে? হ্যাঁ গো পল্টুদা, আমি সত্যি বলছি। তবে রে সরে বাচ্চার এত বড় সাহস! চোদনাটা কোথায় কাজ করে রে? ওই তো পল্টুদা, আমাদের পাশের পাড়ার নিতাই নতুন বাড়ি বানাচ্ছে, চোদনাটা ওখানে রাজমিস্ত্রি কাজ করছে। দাঁড়া, ওই চুদির ভাইয়ের কাজের গার মারছি। সারাদিন কাজ করার পর বিড়ি খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ তা যা বলেছো। লেওড়া এই বিড়িটা খেয়ে আর একটু কাজ করবো, তারপর বাড়ি চলে যাবো। আর এই গরমের চোদনে লেওড়ার কাজ করতে ইচ্ছা করছে না। সে কি গো ফুটো, তুমি বাড়ি চলে গেলে এত কাজ কে করবে? কেন বাড়া, তোমরা করবা? সকাল থেকে কাজ করতে করতে লেওড়া আমার গাড় ফেটে গেল, আর কত কাজ করবো? এ মা, সকাল থেকে তুমি কোথায় কাজ করলে? সবে তো 2 বস্তা বালি টেনেছো। বাড়ার বাল আমি 2 বস্তা বালি টেনেছি? বাড়ার বাল সেই সকাল থেকে বালি ফেলতে ফেলতে আমার গাড় দিয়ে রক্ত বেরিয়ে গেল, আর আমি 2 বস্তা বালি ফেলেছি? হ্যাঁ তুমি তো 2 বস্তাই বালি ফেললে। কি হয়েছে বাড়া? সারা বুড়ো পাঠা, এত বড় কথা? কইরে সরে বাচ্চাটা? ওই দেখ পল্টু, ওই দেখ। এ কি বাড়া, তোরা এখানে কি করছিস? কি করছি বাঞ্চো, তুই আমাদের কি বলেছিস? কি বলেছি মানে? লেওড়া আমি আবার কি বললাম? যাতে বাড়া যা, আমাকে কাজ করতে দে। পল্টুদা, ও মিথ্যে কথা বলছে, ও তোমাকে বাঞ্চুত বলেছে। শান্তির ছেলে, তুই আমাকে বাঞ্চুত বলেছিস? চোদনা তোর এত বড় সাহস! বালের একটা কাজ পেয়ে তুই নিজেকে বড় বাল মনে করছিস নাকি? নে বাড়া, আমি আবার তোদেরকে কখন বাঞ্চুত বললাম? বাড়ার বাল আমি কাজ করছি দেখে তোদের সহ্য হচ্ছে না, না ওই জন্য আলবাল বলে ফাঁসাচ্ছিস? কি হয়েছে তোর এই বালের কাজ দেখে আমরা তোকে ফাঁসাচ্ছি? হ্যাঁ বাড়া, ফাঁসাচ্ছিস তো, না হলে গার মারতে মারতে এখানে এসেছিস কেন? দাদা যা, চোদনা গুলো বাপের পুঙ্গা মেরে খাচ্ছিলিস, খাগি যা, আমার পিছনে লাগিস না। শান্তির ছেলে, তুই কি বললি? আমরা বাপের পুঙ্গা মেরে খাই? কিরে ভোসলাগুলো, দায়দের কি বাল দেখিস নাকি? এই গুদমানের গার ভাঙ মারা। কি বলটু, এইসব কি বলছিস? আমি কি করলাম? চুদির ভাই যে থালে খাস সেই থালেরই পুঙ্গা মারিস। হ্যাঁ